তো বাংলাদেশের লোকজন সবাই রেডি থেকো, তোমাদের এখানে ঝড় বৃষ্টি আসতে চলেছে। আমাদের বাচ্চা কি করছে? বাচ্চা এখন একা একা বেশ ভালোই আছে। আর বাচ্চাকে আমি এত তাড়াতাড়ি জোড়া দিচ্ছি না তোমাদের কেন সেটাও জানিয়ে রাখি। বাচ্চাকে যখন আমি কিনে এনেছিলাম বাচ্চার দুধ কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেছে দাদা পক্সের ওষুধ কি, পক্সের ওষুধ কি, পক্সের ওষুধ কি। তো তোমাদের আমি বলে দিই সিম্পলি তোমরা পটাশ ইউজ। রোম্যান্স হচ্ছে এদিকে আমাদের চুচু আর চুচুর জোড়া রোম্যান্স করছে। বাহ খুব সুন্দর খুব সুন্দর চুচু। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে গাইস আজকে কিছু খারাপ হতে চলেছে। খারাপ বলতে আজকে রাতের বেলা হয়তো ঝড় নয়তো বৃষ্টি হতে চলেছে। এদিকে বাইরের আকাশের অবস্থাটা এই দেখো বন্ধুরা, এই সাইডটা কেমন হালকা কালো কালো হয়ে গেছে, আবার এই সাইডটা বেশ নর্মাল আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই সাইডের মেঘগুলো ভেসে ভেসে কোথায় যেন চলে যাচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের দিকে যাচ্ছে। কারণ গাইস এই দিকে বাংলাদেশ, তো বাংলাদেশের লোকজন সবাই রেডি থেকো, তোমাদের এখানে ঝড় বৃষ্টি আসতে চলেছে। এদিকে আমার সবকটা পায়রা দেখো বামের উপর বসে আছে, গাছের উপর বসে আছে, এই দেখো রেলিং এর উপর বসে আছে। আর আমাদের চটিয়াল গাইস রোম্যান্স করছে। চটিয়ালের এখন রোম্যান্সের সময় চলছে। আর ওদের নিয়ে আমার অনেকটাই টেনশন, যেহেতু ওরা ডিম দেবে কোথায় বলে ডিসাইড করেছে ওদের খাঁচার ভেতরে, যেই খাঁচার ভেতরে বাচ্চা রয়েছে গাইস। বাই চান্স ডিম দিয়ে দিলে তো বাচ্চাগুলো সব ডিম ফাটিয়ে দেবে। এর জন্য আমার একটা বন্দোবস্ত করতে হবে, বাচ্চাগুলোকে আলাদা রাখতে হবে। চলো আমরা ঘুরে আসি ভেতর থেকে, দেখি ভেতরে সবকটা ডিম বাচ্চা পারফেক্ট আসে কি না আসে, বাচ্চাগুলোর পেটে ঠিকঠাক খাবার আছে কি না আছে সেইটা দেখে আসি। আগে আমরা যাবো এই কর্নারে। এই কর্নারে আমাদের ক্যাটরিনা গাইস আছে। এই দেখো গাইস পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। আর আমি এইটা না এখানে রেখে দিয়েছি, যেহেতু এইখানে এইটা রাখলে এর উপরে আমাদের চটিয়াল দাঁড়িয়ে থাকতে পারবে। রাতের বেলা চটিয়াল এইখানে বসে থাকে, ঠিক আছে? তো আমার ওইটা দেখে ভালো লাগে না একদমই, তো এর জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এইখানে দাঁড়িয়ে থাকতে পারবে কিংবা ভেতরেও যেতে পারবে, সমস্যা হবে না। আমি ভাবছি এখানে হালকা করে এইখান থেকে এই পর্যন্ত একটা কাঠফাট দিয়ে দেবো, তাহলে ভালো হবে গাইস। এইখানে দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি বেশ ভালো আছে। একটা তো পক্স হয়েছিল চোখে, সেই পক্সটা অনেকটাই ঠিক হয়ে গেছে, যেহেতু আমি পটাশ লাগিয়ে দিয়েছি। তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছো দাদা পক্সের ওষুধ কি, পক্সের ওষুধ কি, পক্সের ওষুধ কি। তো তোমাদের আমি বলে দিই সিম্পলি তোমরা পটাশ ইউজ করবে। পটাশটা সব থেকে ভালো, কোনো আর মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে না। তো পটাশ কি সেটা জানার জন্য আমার পুরোনো ভিডিও চেক করো, অবশ্যই বুঝতে পারবে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আমাদের দেশির দুটো বাচ্চাই খুব সুন্দর হয়ে আছে। দেশির দুটো বাচ্চারই পেটে পারফেক্ট খাবার আছে, কিন্তু এই বাচ্চাটার পেটে খাবারের সাথে সাথে হালকা হাওয়াও আছে, আমি দেখতে পাচ্ছি। দেখো এই হাওয়াটা একটু বের করে দিলে ভালো হয়। বের করে দেবো না থাকবে এটা ভাবছি আমি। তো থাকুক, এখন তো থাকুক, চলো দেখে আসি। এই দেখো গাইস, এই দেখো গাইস আমাদের বালার বেবি দেখো তোমরা গাইস। বালার বেবি এইবার আমার মনে হয় দুটোই সেম কালার হবে। আমি বললাম না ওইটা একটু আলাদা হবে, আলাদা হবে। ওই ডানার ওই দিক দিয়ে একটু সাদা সাদা কালার বের হবে, বাট কালো কালার আসবে। আর এটা তো ফুল কালো আসবে, এখন থেকেই দেখে বোঝা যাচ্ছে। তো দেখা যাক কেমন কালার আসে। আর এইদিকে দেখো, দেখো কোথায় গেছে সেইটা দেখো তোমরা। ম্যাড্রাসের বেবিটা, ম্যাড্রাসের বেবিটা এই কর্নারে থাকতো, এখন চলে গেছে ওই কর্নারে। তো কি রে, তোর থাকার জায়গা নেই নাকি? এই কর্নারে তুই কি করিস? এই সাইডে চলায়, এই সাইডে চলায়, এই সাইডে চলায়, এইখানে থাক গাইজ। ম্যাড্রাস বেবিটার পেটে অতটাও খাবার নেই, বাট যতটুকু খাবার আছে যথেষ্ট আছে গাইজ। একে আমি ভাবছি এ যখনই বড় হয়ে যাবে, লোম ফোম পুরো গজিয়ে যাবে, তারপরে আমি হ্যান্ড ফিডিং করাবো পুরো প্রপার ভাবে। যেহেতু এটা ম্যাড্রাস গাইজ, ম্যাড্রাস পায়রা হ্যান্ড ফিডিং করানোর আমার খুব ইচ্ছা আছে, অনেকদিন ধরে ইচ্ছা আছে। আমি ভাবছি গাইজ এই পায়রাটাকে হ্যান্ড ফিডিং করাবো, করালে খুব সুন্দর হবে, জাস্ট নাইস হবে। চলো দেখে আসি আমাদের সুলতানের বেবি কি করছে। চলো চলো, এই দেখো গাইজ সুলতানের দুটো বেবি এইখানে দাঁড়িয়ে আছে। আর ওরা না মাঝে মাঝে বেরোনোর চেষ্টা করে, দেখা যাক এরা নিজে থেকে উপজে কবে বেরো হয়। এদের তো আমি 2-3 বার নিয়ে গেছি বাইরে, আর নিয়ে যাবো না, সমস্যা নেই। আর এদের যবে বেরোতে ইচ্ছা করবে তবে বেরোবে। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এরকম গাইজ যদি একটা মেল হয়, এরকম যদি একটা মেলকে আমি হ্যান্ড ফিডিং করাই, কেমন লাগবে? জাস্ট ওয়াও লাগবে দেখতে, চরম লাগবে গাইজ। তো এই দেখো এইখানে কে আছে, চলে গেল আমাদের মোটা কালিয়া। মোটা কালিয়া কালকে দেখি ঠান্ডা লেগেছে, মোটা কালিয়ার নাক দেখে এরকম জল বেরোচ্ছে, সকালে মেডিসিন দিয়ে দিলাম, এখন মোটা কালিয়া পুরোপুরি চাঙ্গা গাইস, কোনো সমস্যা নেই। তো ভেতরে সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো আমরা বাইরে। বাইরে গিয়ে সবকটা পায়রাকে ওদের লাস্ট বারে খাবারটা দিয়ে দেবো গাইস। তো বেশি লেট না করে চলো আমরা বাইরে যাই। মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, ওরা এখন একটু ঘুরে বেড়া, যেহেতু এখন আর রোদ নেই, ঠিক আছে? তো এর জন্যই ছেড়ে দিলাম। চলে আসো সবাই, চলে আসো, চলে আসো, চলে আসো। আয় 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 আয়। ওই দেখো চলে এসছে আমাদের মুরগিগুলো। তো এখন আপাতত সবাই আসেনি, এখানে অনেকগুলোই মিসিং আছে। আয় তোরা আয়, নামবি না? আয় 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 আয়। রিও, রিও তুমি আসো। রিও রিও রিও, ও রিও, ও রিও বিস্কুট। রিও আসবে, রিও আসবে গাইজ। ও ভাবছে আমি কোন দিক দিয়ে বেরোবো, ঝুলে আসে একবার নিচে আসে, কি করে? রিও আয় 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 আয়, রিও আয় 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 আয়
গাইস মুরগিগুলো চলে এসছে, মুরগিগুলোকে আমি দেবো হচ্ছে এই সাইডটায় কেটে হালকা করে। যা ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। গাইস মুরগিগুলোর নাই নাকের একটা এরকম হয় টার্কির, ওই জিনিসটা আস্তে আস্তে বড় হওয়া স্টার্ট হয়ে গেছে। আর ওই জিনিসটা কি বলতো, ওদের আমার মনে হয় সেন্সারের কাজ করে। ওই জিনিসটা মাঝে মাঝে এরকম ঝুলে পড়ে, আবার মাঝে মাঝে যখন ডাকে তখন আবার এরকম ভাবে উঁচু হয়ে যায়। আমারগুলো হয় না এখন, আমারগুলো তো ছোট। আমি দেখেছি বড় মুরগির, আমি ফলো করেছি, আমার দাদু বাড়ি ছিল তো, তোমাদের আমি দেখিয়েছি। তো ওই জিনিসটাই হতো, আমার মনে হয় ওটা সেন্সারেরই কাজ করে। দেখো মোটা কালিয়া একা একা খাওয়ার ধান্দায় কোথায় চলে গেছে। রিও আসো আসো আসো, রিও 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 রিও, এই যে এই যে, আসো 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 আসো, আয় 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 আয়। তো তোমরা আমাকে অনেক ভাই কমেন্ট করেছে, বলেছে যে দাদা পায়রা বিক্রি করো না। তো ভাই তোমাকে আমি জানিয়ে দিই, বিক্রি যদি আমি না করি তাহলে তো আরো সমস্যা হচ্ছে আমার। আগের বার যেমন আমি কালিন্দির বেবি আমি বিক্রি করিনি, তো কালিন্দির বেবির কি হলো অ্যাট দ্য এন্ড তোমরা তো সবাই দেখলে, কালিন্দির বেবির রোগ হলো, রোগ হয়ে মারা গেল, আমি বাঁচাতে পারলাম না। এর জন্যই আমি নতুন বেবি আমি রাখতে চাইছি না। আমি নতুন বেবি দুটোকে আমি বিক্রি করে দিই, বিক্রি করে যা টাকা পাবো সেই টাকা আমি আরো নতুন জিনিস আনতে পারবো, এটা আরো ভালো হচ্ছে না? তো এখন আপাতত সবাই এইখানে আছে। আর আমাদের ওই পায়রাটার কথা আমি তোমাদের জানিয়ে দিই, ওই পায়রাটা এখন না পুরোপুরি ওর ভয় চলে গেছে। আর আমার কাছ থেকে ভয় যায়নি, আমাকে দেখে এখনো ভয় পায়। আমি যদি ওকে ধরতে যাই তাহলেও ভয় পায়, কিন্তু গাইস ও পুরো ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে ও নিজের খাঁচা চিনে গেছে এখন। ঠিক আছে, এখন ও যেখানে থাকুক না কেন ও নিজের খাঁচায় ফিরে আসবে। ঠিক আছে, 100% গ্যারান্টি। তো ওর জন্য একটা যদি পারফেক্ট জোড়া আনা যেত তাহলে তো আরো আশা করি নিত। রিও রিও, গাছে কে ডাকে? হলুদ পাখি, এর জন্য ভাবি কে ডাকে? রিও রয়েছে আমার সাইডে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ডাকি কেমন পুরো ওই টিয়া পাখির মতো। রিও যেরকম আওয়াজ করে ক্যাও 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 সেরকম আওয়াজ করছে। সুলতান নে, কালিন্দির বেবিও চলে এসছে আমার হাতের উপরে, এই দেখো। মাঝে মাঝে এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করাবে, নিজের গায়ের উপরে খাবার দেবে, দেখবে তোমার সব পায়রাগুলো তোমার কাছে চলে যাচ্ছে। আর এইভাবে ওদের ভয় কমে। রিও তুই একটু ওইখানে যা, দেখিস পাখি নামবে। রিও যদি ওইখানে গিয়ে একটু ডাকাডাকি করে তাহলে পাখিগুলো অ্যাট্রাক্ট হয়ে রিওর কাছে একটু আসে ঘুরতে, রিও একটু পার্টনার হয়ে যায়, একটু মোলাকাত দেখা সাক্ষাৎ করতে পারে। তাও পারে না শয়তান, আমার পিছনে চলে গেছে। এই যে করে জায়গা হলো কোনো দাঁড়ানো, আয় আয় আয়, এর উপরে যা, এর উপরে যা, এর উপরে বস, এর উপরে বস, এর উপরে বস, ভালো হবে। দেখো ভাই সবকটা কি করছে। এইটাকে ও এটা আমাদের চীনা, আর চীনার এইখানে হালকা হালকা একটু কালো মার্ক আছে। এই দেখো এইখানে অনেকটাই কালো মার্ক আছে। আজকে আমার মেন যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার ছিল সেটা হচ্ছে আমাদের চটিয়াল। অল অ্যাবাউট আমাদের চটিয়াল। আমাদের চটিয়াল যা শুরু করেছে, কি এটা? এটা মেলটা দেখি। আমাদের চটিয়াল যা শুরু করেছে, ওরা তো ডাকাডাকি রোম্যান্স ওদের স্টার্ট হয়ে গেছে। তো ওরা ডিম দিয়ে দিচ্ছে, ওদের যে খাঁচার ভেতরে বেবি আছে সেই খোপে ওরা ডিম দিচ্ছে। এটা কি করে চলবে গাইস? এটা করলে তো অনেকটাই সমস্যা। ওদের বেবির ওইখানে বাই চান্স ওরা ডিম দিয়ে দিল, তাহলে তো ডিম পুরো টোটালি ফাটিয়ে ফেলবে গাইস। এর জন্য আমার কি করতে হবে, বেবিগুলো যতদিন না বিক্রি হয়ে যাচ্ছে ততদিন না দাদা নিয়ে যাচ্ছে, আমার বেবিগুলোকে প্রপারভাবে আটকে রাখতে হবে। আর সেই জিনিসটা কবে থেকে করতে হবে বলো তো? আমি যবে নোটিস করবো যে আমাদের চটিয়াল ফিমেলটা পুরো ফুল ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে, প্রপারভাবে তৈরি হয়ে গেছে, আমি সেই দিনই আলাদা করবো। আগে থেকে আলাদা করে তো শুধু শুধু লাভ নেই ওদের মার থেকে। ওদের মার কাছে একটু আসে, বেশ ভালো আছে, সমস্যা নেই। আমাদের বাচ্চা কি করছে? বাচ্চা এখন একা একা বেশ ভালোই আছে। আর বাচ্চাকে আমি এত তাড়াতাড়ি জোড়া দিচ্ছি না তোমাদের কেন সেটাও জানিয়ে রাখি। বাচ্চাকে যখন আমি কিনে এনেছিলাম বাচ্চার বুক কিন্তু শুকানো ছিল, বুক মানে অতটাও শুকানো ছিল না, কিন্তু হাড় বেরোনো ছিল। আমি যদি ওকে জোড়া দিই তাহলে ওরা মিটিং করা স্টার্ট করে দেবে, আর মিটিং করা স্টার্ট করলে গেছে ওদের ডিম পাড়তে হবে। ডিম পাড়ার জন্য তো বাচ্চার ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন সব দরকার। আর ওদের বডির যে অবস্থা, ও তো ওই সব লোড নিতে পারবে না। এর জন্যই ওকে আমি সিঙ্গেল রেখেছি, কদিন পরে ও একটু ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, ওকে আমি পারফেক্টভাবে জোড়া দিয়ে দেবো। তা এখন আমার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা টোটালি খালি হয়ে গেছে, এটা আমি রেখে দিই। এবার দেখি এরা কি করে। এবার এরা একটু এদের মধ্যে সময় কাটাক। এই দেখ আমার নিচে দেখ কত কম, আর এইখানে আমি জল দিয়ে দিয়েছি, যারা জল খেতে ইচ্ছা করবে এই ওপর থেকে নিচে থেকে জল খেয়ে যাবে, সমস্যা নেই। সর 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 সর, খাওয়া দাওয়া কমপ্লিট। আর কি খাবি তোরা? হ্যাঁ, অত খালে গ্যাস হবে।
বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা একটু ওদের ইচ্ছা মতন ঘুরে বেড়াক। আমাদের মুরগি কই গেল? এই যে একটা আছে, আরেকটা কই, এই দেখো আরেকটা এইখানে আছে, সমস্যা নেই, এদের আমার নজর দিয়ে রাখতে হবে। বাই চান্স এটা নিচে চলে গেলে পুরো শেষ, খতম, বাই বাই, টাটা। এইখানে দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটা আছে, ম্যাড্রাসের বেবিটা খাওয়া দাওয়া করে, জল টল খায়, একটু বাইরের দিকে তাকিয়ে থাকে। তোর ভালোভাবে সময় কাটা, তুই যদি এখানে থাকিস তুই ভালো থাকবি, ঠিক আছে? এর জন্যই তোকে আমি এইখানে রেখেছি। দেখো এইখানে দেখো কি করছে আমাদের সুন্দরের ফ্যামিলি, কি করছে সেইটা দেখো তোমরা। সবাই এখন বর্তমানে শুয়ে আছে, আর গাইস ঘাসের উপরে শুয়ে আছে। ওদের আমি খাওয়ার জন্য যে ঘাস দিয়েছিলাম তার উপরে শুয়ে আছে। বাবা এখানে দেখো কত মালঞ্চ পড়ে আছে, না খেয়ে শুয়ে আছে। আর সুন্দরী দেখো কি করছে, সুন্দরী মাথা নড়াচ্ছে। দেখো গাইস এখন আজকে অনেকটাই ঠান্ডা আছে, সমস্যা নেই, আজকে এরা এরকম ভাবে রেস্ট নিচ্ছে। আর খরগোশের বিহেভিয়ারই এরকম হয়, আমি এটা বুঝতে পারলাম গাইস। এদিন একটু বেশি গরম পড়তো আর খরগোশের তো মাথা নড়ে। আমি তো ভাবতাম গাইস গরমের জন্য মনে হয় হয়তো এদের মাথা ফাতা নড়ে, তো সেটা না, আজকে তো ঠান্ডা আছে ভালো, আজকে মাথা নড়ছে কেন? তার মানে ওদের বিহেভিয়ারই ওরকমই, ঠিক আছে? দেখো বন্ধুরা মুরগি কোথায় উঠে গেছে তোমরা সেটা দেখো। নাম নিচে, নাম নিচে যা, ওইদিকে যা। আর আমাদের রিও ওর জায়গায় চলে গেছে, ওর প্রপার জায়গায় চলে গেছে। ওর জন্য আমি যে জায়গাটা বানিয়েছিলাম ওর ডিটো সেই জায়গায় চলে গেছে। বেশ ভালো করেছো রিও, এখানে দাঁড়িয়ে থাকতে মজা লাগে না? রিও মজা লাগে না এখানে দাঁড়িয়ে থাকতে? দেখবে গাইজ রিওর সাথে আমি কথা বলবো, রিও শুধুমাত্র শুনবে আমার কথা। রিও ওরিও বিস্কুট, ও কি চাইছে বলো তো? ও চাইছে ওকে আমি, ওই দেখো হাত এখনো দিয়ে পারিনি ওর গায়ে, তার আগে শুরু হয়ে গেছে কুট। রিও খুব কিউট রিও। তো থাকো, এখন থাকো তুমি এখানেই বসে থাকো, এইখান থেকে যাবা না কিন্তু কোথাও। তো এখন আপাতত মুরগিগুলোকে আমার ওই সাইডে পাঠাতে হবে, তোরা একটু এই সাইডে ঘুরে বেড়া, এই সাইডে যা, ওই সাইডে যা। এইখানে দেখো আমাদের সুলতান চলে গেছে। কোথায় সুলতান? ওই কর্নারে চলে গেছে। আর এখানে না এরা অনেকদিনই যায় না গাইস, বেশ ভালো কথা। এখানে আমাদের সুলতানের জোড়া আছে, এরা আজকে মিটিং করেছে, আমি দেখেছি, পুরো নিজের চোখে দেখেছি গাইস। এরাও খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে। ওই দেখো উপরে দেখো কে আছে, উপরে আমাদের নাপ্তা প্লাস আমাদের নাপ্তার জোড়াটা আছে। আর ওরা না সারাদিন মিটিং করছে, আমার তো মনে হচ্ছে ওরা এবার ডিম দেবে গাইস। তো দেখা যাক কি হয়। আবার চলে গেছে দেখো সুলতানের জোড়া পুরো বামের উপরে, বেশ ভালো কথা। এইখানে আমাদের দেশিটা আছে প্লাস আমাদের সুলতানের বেবিটা আছে। আর আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের দেশির তো জোড়া আছে, কোনো সমস্যা নেই, ওরা পারফেক্ট জোড়া ধরেই উঠেছিল। কিন্তু সুলতানের বেবি তো সিঙ্গেল ছিল গাইস, সুলতানের বেবির জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে। আর আমি ভাবছি গাইস সুলতানের বেবিটার জোড়া কার সাথে দেবো বলো তো? সুলতানের বেবির জোড়া দেবো আমি ভাবছি নাপ্তার সাথে। আর নাপ্তার সাথে জোড়া দিলে বেবিগুলো অসাধারণ উঠবে গাইস, চাপ নিও না। আমার বাড়ির নাপ্তার সাথে দেবো না, নাপ্তা আমার একটা ফিমেল কিনে আনতে হবে, তারপরে জোড়া দিতে হবে। আর এর কালারেরই নাপ্তা কিনতে হবে, সমস্যা নেই কোনো। এই দেখো আমাদের বাচ্চা এখানে চলে এসছে, বাচ্চা বেশিরভাগ সময় এখানেই কাটায়, বেশ ভালো কথা। এইখানে একটা বেবি আছে, এইখানে আমাদের চিকু মহারাজ আছে, চিকু। আর এইখানে দেখো কি হচ্ছে গাইস, এইখানে দেখো কি হচ্ছে, তোমরা একটু এইদিকে নোটিস করো। এইদিকে গাইস রোম্যান্স হচ্ছে, এদিকে আমাদের চুচু আর চুচুর জোড়া রোম্যান্স করছে। বাহ খুব সুন্দর চুচু, আর একটু রোম্যান্স করো, আমি সবাইকে দেখিয়ে দিই। চুচু প্লিজ, চুচু তাড়াতাড়ি। ওই দেখো কি সুন্দরভাবে চুলকাচুলকি করছে গাইস। আর চুচুকে সত্যি আমি বলবো, চুচুকে আস্তে আস্তে চুচুর একটু গেলেস বাড়ছে। কিছু লোক আছে না বয়স হয়ে গেলে গেলেস বাড়ে, চুচুরও অবস্থা সেরকম গাইস। চুচু দিন দিন বড় হচ্ছে আর চুচুর পায়ের লোমগুলো এত বড় হচ্ছে। চুচুর পায়ের লোম আগে এইটুক ছিল, এখন এত বড় হলো কি করে এটা আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা আরেকবার ঘুরে আসি খাঁচার ভেতর থেকে। দেখো আমাদের চটিয়াল সবে বেবিদের খাওয়ালো, বেশ ভালো কথা। চটিয়াল একটু ভালো করে খাওয়াতে পারো না গাইস? চীনা এসছে ম্যাড্রাসের বেবির কাছে, এই দেখো চীনা খাওয়াতে এসছে ম্যাড্রাসের বেবিকে, বেশ ভালো কথা। চীনা একটু ভালো করে পেট ভরিয়ে দিয়েছো। এই তো গাইস এখন পুরো বেবির পেট ভরে গেছে। চীনা একটু সর দেখি, দেখাতে দে বেবির পেটে কেমন খাবার আছে। দেখো চীনা সামনে দাঁড়িয়ে আছে, থাক সমস্যা নেই, তো বেবি দেখবো না। এই দেখো এখানে আমাদের সবুজ ঘরে চলে এসছে, সবুজটা তো পুরো মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। কিন্তু গাইস আমাদের লালচিরা এখানে কি করছে? এই দেখো লালচিরা এই খোপে বসে আছে। লালচিরা তুমি এই খোপে কি করছো? ঠিক আছে সমস্যা নেই। এইখানে দেখো আমাদের সুলতানের দুটো বেবি বাইরে পুরো উকি মেরে দেখছে। গাইস আমার একটা কথা মনে পড়লো, আমাদের টার্কি মুরগিগুলো তো ঘাস ঘুষ পাতা পুতি ভালো খেতে পছন্দ করে, তো ওদের কোটা আমি পাতা দিয়ে দিই। এখন পাতাগুলো দেবো কোথা থেকে? পাতা বলতে ঘাসই দেবো, আর ঘাসগুলো দেবো হচ্ছে আমাদের সুন্দরী খাঁচার ভেতর থেকে। সুন্দরী খাঁচার ভেতরে অনেক এরকম মালঞ্চ আছে, এই মালঞ্চগুলো দিয়ে দেবো। আমাদের টার্কি মুরগিগুলো খুব সুন্দরভাবে ছিঁড়ে খাবে। চলায়
এখানে আমি চেলে মারবো, এখানে চেলে মারলে ওরা সবাই চলে আসবে, সমস্যা নেই। দেখো বন্ধুরা, টার্কি মুরগির জন্য ঘাস দিলাম, এইদিকে পায়রাগুলো ঘাস খাওয়া স্টার্ট করে দিয়েছে, মুরগিগুলো চলে এসছে ঘাস খাওয়ার জন্য। আর মুরগিগুলো বেশ ভালোই খায়, যদি আর একটু ছোটো ছোটো পিস করে দিই তাহলে তো আরও অসাধারণ খায়। দেখেছো ঘাস কেমন খাচ্ছে, পুরো এক এক বাড়িতে অনেকটা বড় বড় করে খেয়ে নেয়, সমস্যা নেই। ওই দেখো কুড়ু কুড়ু স্টার্ট করে দিয়েছে। আর তোমরা এই দিকটা একটু নোটিস করো, এইদিকে কিন্তু অনেকটাই মেঘ আছে, সমস্যা নেই কোনো। আমরা আজকে পুরো তৈরি করে রাখবো রাতের বেলা আজকে মনে হয় আর ঘুমানো হবে না যদি বৃষ্টি আসে। এইখান দিয়ে দেখতে পাচ্ছ এই দিকটাও পুরো কালো আছে, কিন্তু গাইস বৃষ্টিরও দরকার আছে, বৃষ্টি অনেক দিন হয় না, আর বৃষ্টি হলে না সব থেকে ভালো হবে, বিশেষ করে মানুষের জন্য। মানুষ তো গরমে পুরো মরে যাচ্ছে। তো এবার আমার ভ্লগটা শেষ করতে হবে, নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।